দেখে মনে হচ্ছে কাপড়ের মতো, অথচ সমুদ্রের এত বিশাল বিশাল ঢেউ এর কিছুই করতে পারে না। একটা গ্রামের মধ্যে স্পিড বোটের কারখানা, ভাবুন তো, যে গ্রামের মধ্যে তৈরি হচ্ছে এরকম অত্যাধুনিক স্পিড বোট। আমরা এই কারখানার যিনি মালিক মহসিন ভাই। 2001 থেকে স্টার্ট করছি, এখন 2025, 24 বছর হয়ে গেছে। তো এখানে আমি স্পিড বোর্ডের পাশাপাশি প্যাডেল বোর্ড আছে, তারপরে স্পিড বোট আছে যেগুলো আপনার যাত্রী পারাপার হয়, ইয়র্ড আছে, এগুলো আমি এখানে তৈরি করি। আচ্ছা, এগুলো কি দিয়ে তৈরি? এগুলা রেজিন, ফাইবার, পারক্সাইড, কোবাল, এগুলো সবই বাহির থেকে আসে। বাইরের মালামাল, কাঁচামাল এইগুলো আগে বিদেশ থেকে আসতো আমাদের বাংলাদেশে, এখন আমরা নিজেরাই তৈরি করি। আমরা এক সময় বিদেশ থেকে এনে সেল করতাম, এখন আমাদের এই দেশেই তৈরি করি, শুধু কাঁচামালটা বাইরে থেকে নিয়ে আসি। মানে আপনারাই তৈরি করেন? এখন আমরাই তৈরি করি, এগুলো ডাইস টাইস সব আমাদের কাছে আছে, এখন আমরা এই তৈরি করে সেল করি। এটা একটা ফর্মা, এটা ফর্মা রূপে আমরা যে কাজটা করছি না, এখান থেকে ফর্মার থেকে আমরা এটাকে ডাইসের থেকে তৈরি করতেছি, তখন তৈরি করার পরে ফর্মার থেকে আউট হয়ে যাবে। এটা একটা ফর্মা, আপনার প্রত্যেকটা মালে একটা ডাইসের ভিতরে তৈরি হয়, এই ডাইসটা থেকে পরবর্তীতে আমরা রিলিজ করে আমরা বোর্ডে ফিটিং করি। আচ্ছা, মানে আলাদা আলাদা করে পরে আপনারা একসঙ্গে ওটার মধ্যে সেট করেন? সেট করি, রাইট। আচ্ছা, এই একটা হচ্ছে ডাইস, এই একটা ডাইস। আচ্ছা, এই ডাইসটা যখন ওই সামনে একটা বোর্ড তৈরি করে দেখছেন না, ওই বোর্ডটা ডাইসটা হচ্ছে এটা থেকে আমরা তৈরি করে পার্ট বাই পার্ট, ধরেন এইটা কি নিচের অংশটা? নিচের পার্টটা, তার উপরের পার্টটা হচ্ছে এইটা। আচ্ছা, এই একটা উপরের পার্ট, দুইটা পার্ট থাকে, তারপরে আরো কয়েকটা পার্ট আছে, এই 8-10টা পার্ট একসাথে করে ডাইস করে তারপরে অ্যাসেম্বল করি। তখন অ্যাসেম্বল করলে একটা বোর্ড পরিপূর্ণতা পায়, রেডি হয়। আচ্ছা আচ্ছা, এই বোর্ডের মানে কাঠামোটা কিভাবে তৈরি হয় বা কি দিয়ে তৈরি হয়? বোর্ডের কাঠামোটা তৈরি হচ্ছে ফাইবার। হ্যাঁ জি, এটাকে বলে ফাইবার। হ্যাঁ, এটাকে বলে ফাইবার। একটা ফাইবার দিয়ে তৈরি হয় বোর্ডটা সুন্দর করে। আচ্ছা, তারপরে এই হচ্ছে আপনার, এটাকে বলে আপনার ম্যাট। এটা এই বোর্ড হচ্ছে এটা দিলে আরো স্ট্রং হয়, আমরা এটাও ইউজ করি, ম্যাট। আচ্ছা, এটা তো আমি দেখছি একদম কাপড়ের মতো, এটা এত শক্ত কিভাবে হয়? এটার উপরে রেজিন পরে, পারক্সাইড পরে, তখন এটা আঠার মতো হয়ে তখন এটা স্ট্রং হয়ে যায়। এগুলো দিয়ে আপনার বিমানের যে এইগুলো বানায় না, সেই একই প্রোডাক্ট, এগুলো খুব হালকা, পানির ভিতরে ভেসে থাকবে এগুলো। এই যে আপনি দেখতেছেন যে লিকুইডটা পড়তেছে, যে কাপড়টা দেখছেন, ওই কাপড়টাকে এই লিকুইডটা দিয়ে আর পারক্সাইড দিয়ে আমরা এটা জমাইলে তখন এটা স্ট্রং হয়ে যায়। স্ট্রং হয়ে গেলে তখন আসলে সমুদ্রে, নদীতে এগুলো চলার উপযোগী হয়। সমুদ্র এবং নদী বুঝে এটাকে আমরা ঢালাই দেই, এটা লেয়ারটাকে আমরাই করি। কখনো লেয়ারটা পাতল হয়, কখনো লেয়ারটা একটু মোটা হয়। এটা আসলে কোথায় চলবে এটা আমরা তখন কাস্টমারকে জিজ্ঞেস করি। কাস্টমার যদি বলে সমুদ্রে, তখন আমরা সমুদ্রের উপযোগী করে বানাই। যদি বলে নদীতে চলবে, তো নদীর উপযোগী করে যে লেয়ারটা দিতে স্ট্যান্ডার্ড একটা মাপ আছে, আমরা ওই হিসাবে অর্ডার নিয়ে ঠিকভাবে ঢালাই করে তাকে বানাই। কারণ তার অর্ডার বেসিসে আমরা মালটাকে তৈরি করি, কারণ ও অর্ডার ছাড়া আমরা কোনো মালই তৈরি করি না। এগুলো আর পচনশীল না, মানে এগুলো হচ্ছে আপনার পানির ভিতরে ভেসে থাকবে, তখন স্পিডে চলবে, তখন ওই নদীর যে ঢেউটা আসে না, ঢেউ রুলিং, এগুলাতে সাপোর্টিং এর জন্য এটা একটা আস্তে করে একটা বাম্পিং করবে, ওটাকে আপনার প্রেশার করে একটা করে নিয়ে নিবে, পরবর্তীতে ওটাকে আবার ছেড়েও দিবে, রিলিজও করে দিবে। এই জন্য এগুলা খুব নিরাপদ, মানে সহজে ভাঙে না। দেখে মনে হচ্ছে কাপড়ের মতো, অথচ সমুদ্রের এত বিশাল বিশাল ঢেউ এর কিছুই করতে পারে না। আপনি যে এরকম একটা গ্রামের মধ্যে মানে যে এইরকম প্রযুক্তি মানে কিভাবে শুরু করলেন? আসলে আমাদের এই মাওয়াতে অনেক স্পিড বোট চলতো এক সময়। আচ্ছা, পদ্মা ব্রিজের হওয়ার আগে, তখন ওই ছোটবেলা থেকে দেখতাম যে স্পিড বোট যায়, তখন ওই ছোট থেকে আমার একটা ভিতরে কিউরিওসিটিটা লাগলো, যেগুলো তো বাইরে থেকে আসে, তাহলে বাইরে থেকে আসলে বাইরের মানুষ এগুলো করতে পারে, তাহলে আমরা বাংলাদেশে কেন করতে পারবো না? আসলে এগুলো কি দিয়ে তৈরি হয়। তারপরে আমি এগুলা দেখার পরে দেখলাম যে এগুলো তো বাংলাদেশেও পাওয়া যায়, এই মেটেরিয়ালগুলা, তাহলে আমরা বাংলাদেশে তৈরি করি। ওই ভোটগুলা দেখে আমরা এই বাংলাদেশে তৈরি করার উদ্যোগ নিলাম। তারপরে আস্তে আস্তে এই আমি বোট তৈরি করা শিখলাম। আর আমার যে কারিগর আছে এগুলো তারা বাইরে কাজ করতো একসময় বিদেশে, এখন বাংলাদেশে অনেকে এসে গেছে, বয়স হয়ে গেছে, এখন আর তারা সেখানে কাজ করতে পারে না। তারপরে এই বাংলাদেশ থেকে এখন আমি আমার এই ফ্যাক্টরি থেকে অনেক লোক কাজ শিখে বাইরে যাচ্ছে, তারা কর্মসংস্থান করতেছে বিদেশে যেয়ে, এখান থেকে শিখে যেয়ে বিদেশ যেয়ে কাজ করতেছে। তো এই হিসাবে আমারও রুটি রোজগারের একটা ব্যবস্থা হয়েছে। পাশাপাশি আরো আমাদের যে গ্রাম অঞ্চলে যারা আছে, আমার এরিয়ার এলাকার আশেপাশে যে লোক আছে,
তারা এই কাজ শিখে এখন বিদেশে হাতে কাগজে হাতে একদম প্র্যাকটিক্যালি কাজ শিখে বিদেশে যেয়ে কাজ করতে পারতেছে। এখন এখান থেকে যে যারা যায় বিনা খরচে বাইরের লোক এখান থেকে এসে লোক নিয়ে যায় এখান থেকে কাজ শিখে। আচ্ছা, এই যে গ্রামের মধ্যে যে আপনি এই ফ্যাক্টরিটা করলেন, এতে কি লাভ হয়েছে? আসলে এই গ্রামে ফ্যাক্টরি করার পরে আমাদের একটা লাভ হয়েছে। আগে এক সময় এই বোর্ডগুলো আমরা বাইরে থেকে আনতাম, তখন এগুলো ব্যয়বহুল দাম ছিল। তা আমাদের দেশেরও অনেক ডলার চলে যেত বাইরে এটা আনতে। তখন যেটা আমাদের দেশের যেটা তৈরি হয়েছে আমরা ওখান থেকে অনেক চিপ প্রাইস 10 গুণ কমে আমরা এখান থেকে তৈরি করে দিতে পারছি। আর এখান থেকে আমাদের যারা তৈরি করছে এখানে কাজ করে তারা খুব দক্ষ হচ্ছে, দক্ষ হয়ে তারা এই দক্ষ কর্মীগুলাই বিদেশে যাচ্ছে। ওখানে আর কোথাও তাদের বাধাগ্রস্ত হইতে না, অটোমেটিকলি তারা বিভিন্ন ফ্যাক্টরিতে আছে, দুবাই আছে, মালয়েশিয়া আছে, ইউরোপে আছে, বিভিন্ন দেশে যায় তারা একদম সিম্পলি সুন্দরভাবে কাজ করতে পারতেছে। বাংলাদেশটা একটা নদীমাতৃক দেশ, সেই হিসাবে বাংলাদেশের একদম পর্যটক খাতে বলেন, আপনি ট্র্যাক্টর থেকে তেতুলে অনেক জায়গায় বোট চলে। স্পিড বোটের ড্রাইভার তৈরি হয়েছে, মালিক তৈরি হয়েছে। এই বোট একটু কখনো যদি একটু ড্যামেজ হয়, কিছু রিপেয়ার করে, অনেক মানুষের এখানে একটা কর্মসংস্থান তৈরি হয়েছে। এতে আমারও যেরকম উপকার হয়েছে, পাশাপাশি আমার দেশের আমার লোকের কর্মসংস্থান একটা জায়গা তৈরি হয়ে গেছে। মহসিন ভাই, আপনার তৈরি এই বোট বাংলাদেশের কোথায় কোথায় যায়? আমার এই তৈরি বোট বাংলাদেশের ট্র্যাক্টর থেকে তেতুলিয়া সব মানে সব প্রান্তেই যায়। টেকনাফ থেকে তেতুলিয়া, মানে সারা দেশেই? একদম সারা দেশে যায়, মানে কোথাও বাকি নাই আমার এই বোট ডেলিভারি দেওয়া। তারপর হচ্ছে আমরা বিজিবিতে দেই, নেভিতে দেই, তারপর কোস্টগার্ডে দেই, তারপর আর্মি পার্সোনেরও নেয়, বিভিন্ন সংস্থা এগুলো নেয়, এনজিও সংস্থা নেয়, এগুলা বিভিন্ন জায়গায় যায়। কুমারভোগ গ্রামের এই লোহজং থানার এই স্পিড বোট কারখানাটা কিন্তু বাংলাদেশের একটি বিপ্লব ঘটিয়েছে।